হাতের কামড় বসানো, কামড়ে মাংস তুলে নেওয়া, আর কোথাও হচ্ছে সরাসরি প্রেসার দিয়ে শ্বাসরোধ করে चश्मे को कूटा गया जिसकी वजह से आंखों से खून निकल। মানে আপনি কল্পনা করতে পারছেন একটি মেয়ের চোখ দিয়ে জল নয় রক্ত বের হচ্ছিল, এমনকি তার চোখের চশমার কাঁচটিও ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে তার চোখে ঢুকে যায়। মানে ভাবলে আমার শরীরে কাঁটা দিয়ে উঠছে যে মেয়েটিকে ঠিক কতটা অসহ্য যন্ত্রণা দিয়ে তাকে তিলে তিলে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুধু এইটুকুই নয়, ডাক্তারদের মতামত অনুসারে কোনো প্লাস্টিক জাতীয় বা বালিশ জাতীয় কোনো জিনিস দিয়ে তার মুখ চিপে ধরা হয়েছিল, এমনকি তার গলা টিপে এমনভাবে শ্বাসরোধ করার চেষ্টা করেছিল যে তার চোখ মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছিল। बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया, एक पाँव बेड के इस तरफ, एक पाँव बेड के इस तरफ मिला। যে বা যারা এই ধর্ষণ কাণ্ডের সঙ্গে জড়িত, অর্থাৎ 18 থেকে 20 জন যারা জড়িত, তাদের মধ্যে যদি সামান্য মনুষ্যত্ব বোধ থাকতো তাহলে হয়তো সেদিন রাতে সেই মেয়েটিকে একা হায়নার মতো ছিঁড়ে খেত না। পশুদের মধ্যেও হয়তো বোধ শক্তি রয়েছে, তারা নিজের কমিউনিটির মধ্যেও হামলা করে না, কিন্তু এরা তো পশুর চেয়েও অধম। पेरेंट्स जिनकी बच्ची 31 इयर्स ओल्ड की ऐसी खत्म हो जाती है, उनको 3 घंटा खड़ा रखा और ये हाथ जोड़ती रही, माँ बाप हाथ जोड़ते रहे, हमें एक बार दिखाओ, हमारी बच्ची का मुंह एक बार दिखाओ, हमको नहीं दिखाया गया। সেই মহিলা ডক্টরটির বাবা মা হাসপাতালে পৌঁছানোর পর তাদের একটি ঘরে আটকে রাখা হয়েছিল। তার মা বাবা কাঁদতে কাঁদতে বারবার হাত জোর করে অনুরোধ করছিল, দয়া করে একটিবার আমাদের মেয়ের সাথে আমাদের দেখা করিয়ে দিন, কিন্তু তারা কিছুতেই তাদের বাবা মাকে সেই মেয়েটির কাছে যেতে দেয় না। এইভাবে অনুরোধ করার পর প্রায় 3 ঘন্টা পর সেই মেয়েটির বাবা মা তাকে দেখতে পায়। पोस्टमार्टम रिपोर्ट में कहा गया है कि पीड़िता के शरीर और प्राइवेट पार्ट्स में लगी सभी चोटें उसकी मौत से पहले की। আজ প্রায় 13-14 দিন হয়ে গেল, এখনো সামনে এলো না যে কে বা কারা কিভাবে সেই মেয়েটির সাথে এমন নোংরা কাজ করেছে। আর এটা ভেবে আমার সবচেয়ে বেশি রাগ হচ্ছে যে যারা সেই মহিলা ডক্টরটির সাথে এমন নোংরা কাজ করেছে তারা আজও আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। এমনকি হাতের আঙুলের নখ উপড়ে নেওয়া হয়, মাথা থেকে পা পর্যন্ত আমরা সূত্র মোতাবেক জানতে পারি প্রায় 100টা উপর নাকি শুধুমাত্র ডিপ কামড় যাকে বলে সেই দাঁতের কামড়ের চিহ্ন। মহিলা ডক্টরটির যৌনাঙ্গ থেকে রক্ত ঝরছিল এবং তার যৌনাঙ্গে হেয়ার ক্লিপ লাগানো ছিল। আর এই ঘটনায় আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল জানায় যে সেই মেয়েটি সেই রাতে কেন একা সেমিনার হলে গিয়েছিল। মানে টানা 36 ঘন্টা ডিউটি করার পর মেয়েটার সেই সেমিনার হলে রেস্ট নিতে যাওয়াটা কি তার ভুল ছিল? এখানে যদি আপনার মেয়ে থাকতো আপনি কি এই একই কথা বলতেন? একবার ভেবে দেখুন মেয়েটির বাবা মায়ের ঠিক কি অবস্থা হয়েছে। নিজের মেয়েকে হারানোর যে যন্ত্রণা কতটা একমাত্র ওনারাই বুঝতে পারছেন। আর যখন এত কিছুর পরে সকলে জানতে পারে যে এই কেসটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, যারা দোষী তাদের শাস্তি না দিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, তখন গোটা দেশে এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। আর তখন চাপে পড়ে সেই কলেজের প্রিন্সিপাল রেজিগনেশন লেটার দেন, কিন্তু তার রেজিগনেশন অ্যাকসেপ্টই করা হয় না, আর তাকে অন্য মেডিকেল কলেজে প্রিন্সিপাল হিসেবে ট্রান্সফার করা হয়। इसका कारण है मेरा बदनामी हो रहा है, मेरा बदनामी हो रहा है सोशल मीडिया में, मेरा मुख पे कुछ भी बोली जा रहा है इसके कारण से। और एक ये जो लड़की का डेथ हुआ डॉक्टर, ये लड़की मेरा लड़की जैसा है, एक पेरेंट्स होने का नाते मैं रेजिग्नेशन देना। আর সেই মহিলা ডক্টরটিকে যে একজন ধর্ষণ করেছে তা কিন্তু নয়, তাকে মোটামুটি 18 থেকে 20 জন ধর্ষণ করে। পোস্টমর্টমের রিপোর্ট তাই বলছিল, কিন্তু এখনো কেন তারা ধরা পড়ছে না? আজ প্রায় 13 থেকে 14 দিন হয়ে গেল, এখনো কেন তাদের ধরা হচ্ছে না? এটা কি ইয়ার্কি হচ্ছে? আর এই প্রতিবাদ, এই আন্দোলন ততদিন চলবে যতদিন না দোষীরা শাস্তি পাচ্ছে। আর সেই সব নরপিশাচরা যারা সেই মহিলা ডক্টরটিকে তিল তিল করে কষ্ট দিয়ে তাকে হত্যা করেছে, সেই নরপিশাচদের সবার সামনে দাঁড় করিয়ে তাদেরকেও সেই মেয়েটির থেকে বেশি তিল তিল করে তাদের শাস্তি দেওয়া হোক। এটি আমাদের জনগণের দাবি, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার আগে তার আত্মা কেঁপে ওঠে। আর আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে আপনারা এই প্রতিবাদটি বন্ধ করবেন না। সেই মহিলা ডক্টরটির বাবা মায়ের দিকে তাকিয়ে এই প্রতিবাদ চালিয়ে যান, না হলে ভবিষ্যতে ভারতবর্ষে এমন আরও ঘটনা ঘটতে থাকবে।